ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। আল্লাহ পাক এখানে রাসূলকে নাম ধরে ডাকে নাই। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, যার কারণে আপনি তার নাম ধরে ডাকেন না, আপনি তাকে একটা নাম দিছেন, সেই নামে তাকে আপনি ডাকেন। আপনার সন্তানদেরকে আপনি ভালোবাসেন, আপনি তাকে নাম ধরে ডাকেন না, আপনি সব সময় নিজের মতো করে তাকে একটা নাম দিয়ে আপনি ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসেন, রাসূলের নাম আছে কিন্তু আল্লাহ নাম ধরে ডাকেন নাই। আল্লাহ রাসূল চাদর গা দিয়ে ঘুমায় আছে, আল্লাহ পাক ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও বস্ত্র গায়ে দেয় না ব্যক্তি, যিনি বস্ত্র গায়ে দিয়ে পড়ে আছেন, ও চাদরওয়ালা। এইভাবে করে ডেকে সারা পৃথিবীর মানুষকে জানায় দিল, ও দুনিয়ার মানুষেরা খবরদার, আমি আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকি নাই, খবরদার তোরাও আমার নবীকে নাম ধরে ডাকিস না। আর সেই নবীকে যারা ইয়া মোহাম্মদ বলে ডাকে তারা যে বেয়াদব, এতে কোনো সন্দেহ না। আমার নবীকে আল্লাহ পাক কোরআনের যত জায়গায় ডাক দিছে, কোথাও আপনি ইয়া মোহাম্মদ শব্দটা পাবেন না। ইয়া ইব্রাহিম পাবেন, ইয়া মুসা পাবেন, ইয়া ঈসা পাবেন, কিন্তু ইয়া মোহাম্মদ পাবেন না। যত জায়গায় নবীকে ডাক দেওয়া হয়েছে সম্মানসূচক শব্দ দিয়া সম্মানিত করে আমার নবীকে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ, আস্তে কোন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই। ইয়া আইয়ুহার রাসূল কি সম্মান সূচক, ও আমার সম্মানিত রাসূল। আর আপনি কত বড় বেয়াদব, আপনি বলতেছেন ইয়া নবী। ইয়াটা হরফে নেদা, আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয়। রাসূলের শানে এত বড় বেয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার উম্মতেরা করতেছে। আল্লাহ কোনদিন নবীকে ইয়া নবী বলে নাই, ইয়া মোহাম্মদ বলে নাই। তুই কোন জায়গা সলিমুদ্দিন রাসূলুল্লাহ খা, তুই গাজা টানস দিনে 4 বার, আবার হেতে কই ইয়া নবী বলতে হবে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। যদি বেয়াদবি বন্ধ করতে না পারো, আনতাহবাতা আমালুকুম, আল্লাহ পাক বলছে তোর আমলনামা বরবাদ। আপনি যদি আপনার বাপের সাথে বেয়াদবি করেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। ওস্তাদের সাথে যদি বেয়াদবি করেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি করেন, ক্ষমা চাওয়ার আগে আগের সব আমল বরবাদ করে দিবে কে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আনতাহবাতা। মদিনার বাইরে থেকে কয়েকজন লোক আসছে সকালবেলা, রাসূল রুমের ভিতরে ঘুমাচ্ছেন হুজরায়। সূরাতুল হুজরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা কামরান নামে একটা সূরা কোরআনে আছে না নাই? আপনি কি চিন্তা করছেন? তারা মনে করছে খালতো ভাই, মামতো ভাই, দাতো যেভাবে ডাকি চাচা জেডারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই ডাকা হবে। বাইরে থেকে মোহাম্মদ মোহাম্মদ বলা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম রাগান্বিত হয়ে গেল। জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠায় জানায় দিলেন, তাদেরকে বলে দাও তোমরা নিজেরা নিজেদেরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, খবরদার আমার নবীকে সেভাবে ডাকা যাবে 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 না। নিজেরা নিজেদেরকে যেভাবে সলিমুদ্দিন কলিমুদ্দিন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে ডাকো, এভাবে করে আমার নবীকে ডাকা যাবে না। বেয়াদবি হবে, রাসূলের সামনে বেয়াদবি হবে। হযরত উম্মে হাবিবা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মহিলা সাহাবাদের মধ্যে একজন আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় গেছে চুক্তি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবার ঘরে যায়। রাসূলের স্ত্রী, একটা খেজুর পাতার চাটাই বিছানো আছে ঘরের ভিতরে। আল্লাহ রাসূল সেখানে যে আরাম ফরমান। আবু সুফিয়ান সেই ঘরে ঢুকলেন। আবু সুফিয়ান মনে করছে মেয়ের ঘরে আসছি, চাটাই বিছানো আছে, বসে যাই। আবু সুফিয়ান নেতা ছিল, চালাক লোক ছিল, বুদ্ধিজীবী ছিল মক্কার। রাসূলুল্লাহ যেই চাটায় বসে সেই চাটার মধ্যে বসতে যাচ্ছিলেন,
আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের মা উম্মে হাবিবা দৌড়াইয়া যায় চাটাইটা উঠাইয়া বুকের সাথে লাগাইয়া বলতেছে, ও আবু সুফিয়ান, হতে পারো তুমি আমার বাবা, কিন্তু রাসূলুল্লাহর চাটাই তোমার জন্য ছাড়তে পারি না। তুমি হতে পারো আমার বাপ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাটাইতে বসছে ওইটা তোমাকে দিতে। রাসূলের সম্মান কত! সেই রাসূলকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর আচ্ছাদন, বস্ত্র আচ্ছাদনকারী, কুম, আপনি ঘুম থেকে জাগেন, ফাআনজির, মানুষকে সতর্ক করেন। এ কথা কার? আপনি দুনিয়াতে ঘুমায় থাকার জন্য আসেন নাই, আপনার অনেক দায়িত্ব আছে। একটা মানুষকে আল্লাহ দায়িত্ব ছাড়া দুনিয়াতে পাঠায়, কুল্লুকুম রাঈন, সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্ব নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন, ও হাবিব, কুম ফাআনজির, আপনি উঠেন, মানুষকে সতর্ক করেন। অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে মিছিল দেন, তাকবীর দেন। কথাগুলো মনোযোগ দেন। আল্লাহ বলতেছে অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দিবেন। গত 15 বছর আমরা নিজের চোখে দেখছি মাহফিলের ভিতরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর দিলে পেছন থেকে সভাপতি অথবা মাহফিল কমিটির লোক অথবা কিছু ফেরাউনের বাচ্চারা ছিল, এই তাকবীরটা পর্যন্ত বরদাস্ত করতে পারে নাই। এমন জানোয়ার আছে না? না, আপনি চিন্তা করতে পারেন কোন ধরনের মুসলমান। আল্লাহ বলতেছেন অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। আর লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর দিলে এরা মনে করতো এটা কোনো না কোনো দলের মিছিল বোধ। তো তোর মাথা ঠিক আছে বেটা? তোর মাথা ঠিক আছে? অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এটা ওহিটা দ্বিতীয় ওহি কোরআনের। অসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড় পরিষ্কার রাখেন। তো রাসূল কি অপবিত্র চলতো নাকি? কেন বলছেন? আমাদেরকে শিখাচ্ছেন। কাদেরকে? অসিয়াবাকা ফাতাহির। মক্কায় পাবলিসিটি করা হলো, কাবা ঘরের সামনে কেউ যাবা না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনবা না। মক্কা একটা পাগল আসছে, পাগল কি বলে তার কাছে যায়ও না, গেলে তোমরাও পাগল হয়ে যাবা। চতুর্পাশের লোকদের চিন্তা হলো পাগল আসে যায়, পাগল নিয়ে তো পাবলিসিটি করার বিষয় না। কুরাইশের নেতারা, মক্কার নেতারা কেন আমাদেরকে পাগল থেকে সাবধান করে? পাগলটা কেমন? কিউরিওসিটি জাগছে, পাগলটা কেমন একটু দেখে আসি। নেতাদের কথাও মানা লাগবে, পাগলটাও দেখা লাগবে। কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে যাতে কোরআন তেলাওয়াত শোনা না যায়। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনতে না পারে। চোখের মধ্যে আঙ্গুল দিছে যাতে ভালো করে দেখতে না পারে। মনে মনে ভাবছিলেন একটু দেখেই চলে আসব। তারা যখন কাবার চত্বরের কাছাকাছি হলেন, তাকায় দেখতেছে মাকাম ইব্রাহিমের মাঝখানে একটা লোক দাঁড়ায় আছে। তারা বলা-বলি করতেছে, জীবনে তো কত পাগল দেখছি, পাগলের চুলের ঠিক থাকে না, দাড়ি ঠিক থাকে না, জামা কাপড়ে ময়লা থাকে। এটা কেমন পাগল? চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। পাগলের গায়ে ময়লা থাকে কিনা? কিন্তু এটা কোন পাগল? এত সুন্দর মানুষ তো জীবনে কখনো দেখি নাই। চিন্তা ঢুকছে, কি বলে একটু শুনি। কান থেকে আঙ্গুল সরাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমানা। আঙ্গুল যখন কান থেকে সরাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের কোরআনের তেলাওয়াত তাদের কান দিয়া ঢুকে কলিজায় স্পর্শ করেছে। চোখ থেকে দরদর করে পানি পড়তেছে আর বলতেছে, এত সুন্দর কথা যিনি বলেন, এই কথা দুনিয়ার কোনো কথা হতে পারে না, জিনের কোনো কথা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ না। এমনি ইসলাম আসে না এত সহজে। কি নবী,
কোরআন তেলাওয়াত করতেছে, মানুষের চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। লোকেরা বলতেছেন এই কি আশ্চর্য কিতাব, কি কণ্ঠ, কি তেলাওয়াত, এই লোক কখনো পাগল হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন এটা নবীর নাম। ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি যে রাসূল এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আপনি রাসূল এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। নবী যে নবী এটা আগেই বুঝে গেছে। নবীদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কালিমা নাই। সেই রাসূলকে আল্লাহ পাক বলছেন অররুজ্জা ফাহজুর, আপনি একাকিত্ব ছাড়েন, অপবিত্রতা ছাড়েন, একাকিত্ব ছাড়েন, আপনি মানুষকে বুকের সাথে আলিঙ্গন করেন, মানুষ আপনাকে ভালোবাসা দিবে। আল্লাহ পাক বলছেন হাবিব আমি আপনাকে কর্কশ বানাতে পারতাম। কি বানাতে পারত? কর্কশ, কিন্তু বানাই নাই, লোকেরা আপনার থেকে দূরে চলে যেত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন হাবিব আমি আপনাকে দারোগা করে দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে কোমল হৃদয়ের অধিকারী আমি বানিয়েছি। আপনার চরিত্র, আপনার আচরণ দেখে লোকেরা দলে দলে আপনাকে গলায় লাগাবে। হাবিব আমি তো আপনার হৃদয়কে কোমল করে দিয়েছি। কমলতাটা কেমন করেছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই। আল্লাহ পাক বলছেন আমার নবী মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। কাফেরদের ব্যাপারে তিনি কঠোর, কিন্তু মুমিনের ব্যাপারে তার হৃদয় একেবারে নরম। যেরকম সুবহানাল্লাহ, কি রাসূল আমার, কি চরিত্র ছিল রাসূলের। মন ভালো নাই, কি ভালো নাই? মন ভালো না। আবু লাহাবের স্ত্রী হেঁটে হেঁটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলতেছে। এক পর্যায়ে বলতেছে মুহাম্মদের রব তাকে ত্যাগ করেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে রাসূল কষ্ট পাইছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিয়েছে হাবিব আপনি কষ্ট পাইয়েন না। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই কাফেররা বলতেছে আমি নাকি আপনাকে ত্যাগ করেছি। হাবিব আমি জানায় দিলাম আপনার রব কখনো আপনাকে ত্যাগ করতে পারে না, কারণ আপনার রব জানে আপনি যে রবের জন্য রক্ত দিতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দেয় নাই, চুপ করে আছেন, মনোযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দেয় নাই, এক ফোঁটাও দেয় নাই। একটা গরুকে জবে করে দিলে রক্তে রাস্তা রঞ্জিত হয়ে যায়। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যাকে নাম ধরে ডাকা যায় না, তায়েফে আল্লাহর রাসূলকে 3 বার তায়েফের জমিন রক্ত দিয়ে তারা লাল বানায় দিয়েছে। উহুদের জমিনে রক্তে রক্তিত হয়েছে। এখনো উহুদ পাহাড়ের দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ রাসূলের রক্ত লেগে আছে। আর আপনি খানকাতে বসে বসে এই রকমের মোটা মোটা সাগর কলা কথা কন না কেন? কয়দিন দিচ্ছেন রক্ত আপনি? কয়দিন আপনি ধমকি খাইছেন? আপনার জীবন সারা দিন বলতে পারবো রাসূলের চরিত্র নিয়ে, কিন্তু শেষ করা কি চরিত্র রাসূলকে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব তাদের কথায় আপনি মন খারাপ করেন, তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, সারা পৃথিবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে।
সারা পৃথিবী আপনাকে মনে রাখবে, কিন্তু তাদেরকে কেউ মনে রাখবে না। আপনাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, সারা পৃথিবী সারা দুনিয়া আপনাকে মনে রাখবে। অনেক কথা বলার আছে, অনেক কথা শেষ করতে পারবো না। আমি সামনের দিকে যাই। রাসূল কেমন ছিল? জীবনে কোনোদিন টানা 2 দিন পেট ভর্তি করে কখনো রাসূল খাবার খায় নাই। আজকে খাইছে, কালকে রোজা ছিল, কালকে খাইছে, পরশু রোজা ছিলেন। এভাবে কেটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আরাম আয়েশের জিন্দেগি রাসূল চায় নাই। জিহাদের ময়দান থেকে এসে দেখেন 19 দিন ঘরের চুলায় কোনো আগুন নেই। কয়দিন? আপনার বউ থাকবো? আমার বউ থাকবে? একটা প্রবাদ বাক্য আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন দরজা দিয়ে আর যায় না, জানালা দিয়ে চলে যায়। আমার জীবনে আমি অসংখ্য ঘটনা সাক্ষী হয়েছি। স্বামীদের দুর্দিনে স্ত্রীরা চলে গেছে, সুন্দরী রমণী স্ত্রী, শিক্ষিত, অনেক দাপটের, নাই বিপদের সময় স্ত্রী নাই। 19 দিন চুলায় আগুন জ্বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্ত্রীদেরকে বললেন, আমি যদি আমার আল্লাহকে বলি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতে, আল্লাহ 1 সেকেন্ড দেরি করবে না, বানায় দিবে। আমি ভাগ করে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা আরাম আয়েশে থাকতে পারবা, খেতে পারবা, কোনো কিছুর অভাব পাবা না। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করি না। আমি যেই অবস্থায় আছি এটাই আমার পছন্দ। তোমরা যদি থাকতে চাও ওয়েলকাম, থাকো। যদি তোমাদের কারো থাকতে মন না চায় চলেও যেতে পারো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিব না। সুনান আবু দাউদের হাদিস, বাড়িতে যা পড়বেন, স্ত্রীরা বসাক থেকে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 19 দিন আমাদের চুলায় আগুন ছিল না, আমাদের কলিজায় কোনো কষ্ট নাই, কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার পরে 19 দিনের কষ্ট ভুলে যাও। কি নবী ছিল আমার, কি নবী ছিল, কি নবী। জায়েদ হারায় গেছে ছোটবেলা, ছোট্ট মানুষ, পরিবারের সাথে সফর অবস্থায় ডাকাতের আক্রমণে বাচ্চা হারায় গেছে। মক্কায় এনে রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সে জায়েদের মা বাবা খবর পাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে মক্কায়। তার এলাকার লোকেরা উমরা করতে এসে জেনে গেছে জায়েদ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বাপ, চাচা, জেঠা, চাচিরা দৌড়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জায়েদকে নেওয়ার জন্য। পরিবারের লোকেরা তখন তো মোবাইল নাই, ইন্টারনেট নাই, টেলিভিশন নাই, কোনো প্রচার মাধ্যম নাই। সবাই এসে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে বলতেছে, আমি জায়েদের বাপ, বলতেছে আমি জায়েদের বাবা, মা বলতেছে আমি মা, চাচা বলতেছে আমি চাচা, আমরা শুনেছি আপনার কাছে আমাদের জায়েদ আছে, ফেরত দেন। আল্লাহর নবী কি সুন্দর করে হাসি দিয়ে বললেন, হ্যাঁ জায়েদ আমার কাছে আছে। জায়েদ যদি তোমাদের সাথে যেতে চায় আর চিনতে পারে আমি বাধা দেব না, তোমরা নিয়ে যাবা। কিন্তু যদি জায়েদ যেতে না চায়, আমি এমন ব্যক্তি নই জোর করে কাউকে আমার কাছ থেকে সরায়া দিতে পারি না। কয়েকদিন আগে দেখলাম কোন জায়গায় বাপ তার মেয়েকে নিয়ে বাজার করতে গেছে। মেয়ে কি দাবি করছে, বাজারের মধ্যে ওই লোক মেয়েকে ধরে মারা শুরু করছে, গলায় একেবারে চিপ দিয়ে ধরছে। আমি নিজে ভিডিওটা দেখে আশ্চর্য হয়ে গেলাম, কোন বাপ তার মেয়ের গায়ে হাত তুলতে পারে? যদিও লোকটা খুব অনুসূচিত হয়েছে, বাজারের সব লোক যায় তারে ধরছে, বেটা তোর মেয়ে হইলে তুই মারলি কেন? কয় ভাই ভুল হয়েছে, জিদ্দে করছি, ডেলি মারস। কয় না, বাচ্চাকে জিজ্ঞেস করতেছে এটা কি তোমার বাবা? বাচ্চা বলছে হ্যাঁ। তখন লোকেরা তাকে মাফ করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি সে মেয়ে যদি না বলতো এটা আমার বাবা, তাহলে তাকে মেরেই ফেলত বাপ। আর এখানে দাদা, নানা, খালার চিনা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই জায়েদের নাম কোরআনে, হুজুররা কথা বলেন না কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের নাম আছে, কিন্তু কোরআনুল কারীমে একজন সাহাবার নাম আছে। বলেন কি নাম? জায়েদ।
চাচা জেডারা বলতেছেন, ঠিক আছে আপনি ইনসাফপূর্ণ কথা বলেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে আনেন। জায়েদকে আনা হলো। আল্লাহ রাসূল বললেন, তুমি কি তাদেরকে চিনতে পারছো? ছোট্ট বাচ্চা। জায়েদ বলতেছে, হ্যাঁ চিনতে পারছি, এটা আমার মা, এটা আমার আব্বা, এটা আমার চাচা, এটা আমার চাচি। রাসূল বললেন, তারা তোমাকে নিতে আসছে। জায়েদের মা বলতেছে, বাবা তোরে হারায়া খাবার দাবার বন্ধ হয়ে গেছে, কতদিন ঘুমাই না বাবায়, বকিনে একটু শান্তি নেই, তোরে নিয়ে চলে যেতে চাই। এবার জায়েদ ছোট্ট বালক বলতেছেন, আমি তোমাদেরকে চিনতে কোনো ভুল করি নাই, তোমরা আমার মা বাপ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ভালোবাসা পেয়েছি, মহব্বত পেয়েছি, সারা দুনিয়া দিলেও আল্লাহ রাসূলের কদম ছাড়তে পারবো না। কি বুঝলেন? আর আপনি কাজের মেয়েরে 4 বালতি কাপড় দিয়া বাথরুমে ঢুকাইয়া বাইরে থেকে দরজা লাগাইয়া বলে, যতক্ষণ দোয়া শেষ না হবে বাইর হইতে পারবি না, এরকমের ডাকাত মা বাপের সাথে যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চায়। রাসূলের চরিত্রের ব্যাপারে কথা বলছিলাম, আমার সময় আমাকে সাপোর্ট দিবে না, এর জন্য কয়েকটা পয়েন্টে চলে যাই। আচ্ছা বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আসতে বললেন যে, সবাই বলেন, কোনো সন্দেহ আছে? প্রেসিডেন্ট ছিলেন না? মক্কার প্রেসিডেন্ট ছিলেন। একথা স্বীকার করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দিয়া প্রেসিডেন্টের কার্যালয় চালাতে রাজি না। বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে, ইসলামী ফাউন্ডেশন, কথা কন না কেন? কি ইসলামী ফাউন্ডেশন নিয়ে আমার বক্তব্য নাই, কিন্তু ইসলামী ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে আমার বক্তব্য আছে। নাম দিছে ইসলামিক ফাউন্ডেশন, কিন্তু আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম, যে অবস্থা এটা চলতেছে, এই অবস্থায় কিয়ামত পর্যন্ত চললেও বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন দিয়া ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কারণ এটার A to Z বসে আছে দালালের গোষ্ঠী। বাংলাদেশে বাইতুল মুকাররমের মতো এত আয় কোন মসজিদের, সব চাটুকাররা খাইয়া শেষ করে, সব খেয়ে দিয়ে শেষ।